হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটির স্বনামধন্য বোতলরানী বোতলেশ্বরী। তো বোতলরানী তোমরা দেখেছো যে রিসেন্টলি একটা বোতলরানী ভিডিও করেছে, যেখানে বোতলরানীর বক্তব্য হচ্ছে যে মারুর কমেন্ট বক্সে এই যে মারুকে নিয়ে মানে মারুর কমেন্ট বক্সে বিভিন্ন নেগেটিভ কমেন্ট পড়ছে এবং সেই নেগেটিভ কমেন্টগুলো দেখার পরে মারু চুপচাপ রয়েছে, সেই জন্য রীতিমতন মারুকে হুমকি চমকি ধমকি দিচ্ছে যে তোর কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্ট আসছে আর তুই সেগুলোকে দেখে কেন তুই সেগুলোকে মানে ওর নাম কি বলে রিমুভ করছিস না। আচ্ছা দেখুন, রিসেন্টলি কিন্তু মারু এবং পমপম দুজনে মিলে একটা ভিডিও করেছিল, ভিডিও নয় একটা লাইভ করেছিল, এবং যেখানে মারু কিন্তু পরিষ্কারভাবে বলেছে যে আমার কমেন্ট বক্সে কেউ যেন আমি ছাড়া অন্য কোনো ক্রিয়েটারকে নিয়ে কোনো নেগেটিভ ভিডিও না মানে নেগেটিভ কমেন্ট না করে। আমি সবার কাছে অনুরোধ করছি যেন তারা আমার কমেন্ট বক্সে কাউকে নিয়ে কোনো নেগেটিভ কমেন্ট না করে। কিন্তু যদি তারপরেও কমেন্ট করে তার দায় আমার নয়, তার দায় আমার নয়। কারণ একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যখনই কমেন্ট বক্স অন থাকবে সেখানে রাম শ্যাম যদু মধু যে কেউ নেগেটিভ বা পজিটিভ কমেন্ট করতেই পারে, ইচ্ছা হলে গালিগালাজও দিতে পারে, ইচ্ছে হলে জুতোর বাড়িও দিতে পারে। সেখানে দাঁড়িয়ে সেই যার কমেন্ট বক্সে সেই কমেন্টটা আসছে তার কিচ্ছু করণীয় থাকে না। হ্যাঁ, সে হাইড করতে পারে, সে রিমুভ করে দিতে পারে, কিন্তু আমার বক্তব্য ওর কমেন্ট বক্সে যখন নেগেটিভ কমেন্ট আসছে সেখানে মারু লাভ রিয়াক্ট দেয়নি, তাহলে এত কথা আসছে কেন? যেখানে কদিন আগে এই ব্যাগ নিয়ে ব্যাগ কাণ্ডে এই যে 90 টাকার ব্যাগ কিনে গিফট করার পরে সেই ব্যাগ ছিঁড়ে যাওয়ার পরে গু মাখা চপ্পল দিয়ে এই গডনগরের বজ্জাতকে রাম ধোলাই আরম ধোলাই ওর কমেন্ট বক্সে গিয়ে ম্যান্ডির কমেন্ট বক্সে গিয়ে দিয়েছে এবং প্রত্যেকটা কমেন্টে ম্যান্ডু রানীর লাভ রিয়াক্ট দিয়েছে। তখন কেন মুখের থেকে আওয়াজ বেরোয়নি? তখন আওয়াজ কোন জায়গায় ঢুকিয়ে রেখেছিলিস? এই জানোয়ার, এই আওয়াজ তখন কোনখানে ঢুকিয়ে রেখেছিলিস? আওয়াজ তখন কোন জায়গায় ঢুকিয়ে রেখেছিলিস? তখন মনে হয়নি যে তোর আদরের বোন যার কোলে উঠে দোল খাচ্ছিস সেই বোন তোকে জুতো পেটা করছে, লাভ রিয়াক্ট দিয়ে দিয়ে জুতো পেটা করে করে যারা তোকে জুতাচ্ছে তাদেরকে কি করছে? তাদেরকে লাভ রিয়াক্ট দিয়ে আনন্দ মজা নিচ্ছে? মনে হয়নি? ও কি করে মনে হবে? সেটা তো দালালি খাচ্ছিস তাই জন্য তার ক্ষেত্রে মুখ খোলার ক্ষমতা তোর নেই। তুই কি করছিস? মারুকে হুমকি চমকি ধমকি দিচ্ছিস। তুই কে? তুই কোথাকার হরিদাস পাল যে তোকে কৈফিয়ত দেবে তার কমেন্ট বক্সে নেগেটিভ কমেন্টে সে মানে কেন রিমুভ করলো না? তোকে কৈফিয়ত দেবে কেন কৈফিয়ত দেবে? ওদের যা ক্লারিফিকেশন দেওয়ার ওরা দিয়ে দিয়েছে। তারপরেও যদি কমেন্ট বক্সে কেউ নেগেটিভ কমেন্ট করে, কেউ যদি তোদের উলঙ্গ করে জুতায়, তার দায় ম্যান্ডিন মারুর নয়, পমপমের নয়। বহুবার বলে দিয়েছে। কানের ছ্যাদা দিয়ে ঢোকেনি কথাগুলো? কানের ছ্যাদা দিয়ে ঢোকেনি? ঢুকবে না তো। তোর মারুর লাইভে কালকে যে মারু লাইভ করেছে সেখানে সঞ্জয় দা গিয়ে একটা কমেন্ট করেছে যে গডনগরের থেকে তুমি একটা কাজের লোক আনো, এবং মারু সেখানে হেসেছে। আচ্ছা বলুন তো, একটা প্রেগনেন্ট মহিলাকে যদি কোনো সমালোচক, কোনো ক্রিয়েটার, কোনো ব্লগার গিয়ে কোনো একটা কমেন্ট করে, তাহলে সেখানে কি করবে মারু? তার সঙ্গে ঝগড়া করবে? কেন তুমি এই ধরনের কমেন্ট করলে, বা কেন আপনি এই ধরনের কমেন্ট করলেন, কিসের জন্য কমেন্ট করলেন? এক নম্বর কথা হচ্ছে গডনগরটা তোর বাবার সম্পত্তি নয়। কি বললাম? এই জানোয়ার, কান খোলে শোন। গডনগরটা না তোর বাবার না তোর শ্বশুরের সম্পত্তি। গডনগরে একা তুই বসবাস করিস না, বহু লোক গডনগরে বসবাস করে। গডনগর থেকে কাজের লোক আনতে বলেছে মানেই তোর মতন বজ্জাতকে কাজের লোক হিসাবে ঢোকাতে বলেছে।
তুই ভাবলি কেন? সেটা তো তুই ভেবেছিস তোর সমস্যা। যে বলেছে সে তো সেই উদ্দেশ্য করে নাও বলতে পারে। তুই ভাবলি কেন যে তোকে বলেছে কাজের লোক হিসাবে নিয়ে যেতে? তোর মতন বজ্জাত যে নিজের ঘরের দুইজনের রান্না রাঁধার মতন ক্ষমতা নেই, যে এতটা পঙ্গু প্যারালাইসিস হয়ে গেছে, হাত থাকতেও পঙ্গু, গতর থাকতেও অগতরই হয়ে ঘুরে বেড়াচ্ছে, যার নিজস্ব যোগ্যতাই নেই, বরকে দুই মুঠো খাবার খাইয়ে, টাটকা খাবার খাইয়ে কাজের জায়গায় পাঠানো। প্রতিদিন বরকে কি করা হয়? আশি বাসি গরম করে দিয়ে দেওয়া হয়, দিয়ে ওই পোষ্যটাকে বিদায় করা হয়। তোর গতরে পোকা লেগেছে, সেই গতরে পোকা লাগা গতর খাকিকে নিয়ে ও কি করবে? কাজের লোক করবে। তোর মতন বজ্জাতকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকাবে? এত বড় দুর্মতি তোর কি মনে হয় যে মারুর হয়েছে? তোর মতন বিষাক্ত কালনাগিনীকে ওর ঘরে ঢোকালে সেই দিনকেই ওর ঘর আর ঘরের জায়গায় থাকবে না, সেটা মারু ভালো করে জানে। আর তাহলে তুই ভাবলি কেন গড়নগরের থেকে কাজের লোক আনা মানেই তোর মতন বজ্জাতকে বলেছে, যে বজ্জাতের শুক্র পাছা ঘুরাতে আর দেহ দেখাতে ঘর মুছতে জীবন শেষ। হ্যাঁ, যার একটা ঘর মুছতে জীবন বেরিয়ে যায়, তার মতন গতর খাকিকে দিয়ে ও কি কাজ করাবে? যে তুই মারুর বাড়িতে কাজ করতে যাবি আর তুই বলছিস তোর অকাত আছে? কিসের অকাতের কথা বলছিস? কিসের অকাত দেখাচ্ছিস ভিখারির বাচ্চা? ভিখারির বাচ্চা, কিসের অকাত দেখাচ্ছিস? কিসের অকাত মারাচ্ছিস? বাবা একটা চোর, অকাত মারাচ্ছিস কিসের অকাত মারাচ্ছিস? বাপ একটা চোর, বোনগুলো মদ মাতাল, হ্যাঁ, চরিত্রহীন লুল্লুরিবাজ মহিলা, জায়গায় 12 ভাতের হাড়ি হয়ে ঘুরে বেড়াচ্ছিস। তারপরে তুই এখানে এসে কিসের অকাত মারাচ্ছিস? কিসের অকাত? লোকের পেছন মেরে চিটিংবাজি করে টাকা নিয়ে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে অকাত দেখাচ্ছ তুমি। ভিখারি বাচ্চা, তুমি অকাত দেখাচ্ছ। হ্যাঁ, যে মারুকে তুই বলছিস আমাকে কাজের লোক রাখার অকাত আছে। সবার আগে তোর মতন বিষাক্ত কালনাগিনীকে মারু কেন? ওয়াইটির কোন ক্রিয়েটার কাজের লোক তো দূরস্থ, গুয়ের ট্যাঙ্ক পরিষ্কার করার কাজেও নেবে না। বুঝতে পেরেছিস কি বললাম? গুয়ের ট্যাঙ্ক পরিষ্কার করার কাজেও লাগবে না। তুই এতটা নেগেটিভ, যে ক্রিয়েটার তার বাড়িতে তোকে ঢোকাবে আগে ভাববে তোর মতন কালনাগিনীর বিষাক্ত পা সেই বাড়িতে পড়া মানেই সেই বাড়িতে কোনো না কোনো অঘটন ঘটবে। কাজেই কোনো ক্রিয়েটারের এতটা মস্তিষ্কের বিকৃতি হয়নি যে তোর মতন জানোয়ারকে গুয়ের ট্যাঙ্কিও পরিষ্কার করার জন্য নেবে। সেখানে তুই ভাবলি কি করে যে মারু তোকে কাজের লোক হিসাবে বহাল করবে? কি করে ভাবলি? হ্যাঁ, তোর অকাতটা দেখ আগে। মারুর অকাত দেখার আগে তোর অকাত দেখ। মারুর মা একটা সরকারি চাকরি করে, হ্যাঁ, তার একমাত্র সন্তান হচ্ছে মারু। আর পম্পমের বাবার দেখেছিস জায়গা জমি প্রচুর রয়েছে, কাজেই তাদেরকে ভিখারির বাচ্চা বলতে পারিস না। কিন্তু তুই হারাবাতে ঘর থেকে উঠে এসছিস, এমন ঘর থেকে উঠে এসছিস যে একটা ডিমকে তোদের ভাগ করে খেতে হয়েছে। সেই হারাবাতে ঘর থেকে উঠে এসে তুই এখানে অকাত মারাচ্ছিস। মানে হাসবো না কাঁদবো নাকি ছেঁড়া চপ্পল দিয়ে তোর চোখ মুখের জায়গায় রাম বাইনট মুখের মাধ্যমে দেবো, সেটাই শুধু ভাবি। বুঝতে পেরেছিস? কাজেই বেশি ভিখারির বাচ্চার বেশি অকাত দেখানো মানায় না। ভিখারির বাচ্চা ছিলিস, ভিখারির বাচ্চা আছিস, ভিখারির বাচ্চাই থাকবি। তোর যতটুকু অকাত, কি করে সেই অকাত? ভিক্ষার অকাত। মানুষের কাছে মানুষের ইমোশনাল ফুল বানিয়ে, মানুষকে বোকা বানিয়ে, চিটিংবাজি করে টাকা পয়সা নিয়ে আত্মসাৎ করে আজকে তোর অকাত মারাচ্ছিস। লোকের পয়সায় 13,500 টাকার ফলস চুল লাগাচ্ছিস, লোকের পয়সায় এসির হাওয়া খাচ্ছিস, লোকের পয়সায় 2 বেলা গান্ডে পিণ্ডে গিলছিস। আজকে বলছিস তোর বরের পয়সায় সংসার চলে। বলি কি হারামির জাত? কোনটা সত্যি বলিস? এর আগে বলেছিস তোর বরের পয়সায় তোর জল গরম হয় না, তোর বরের চাকরি চলে গেছে, তুই অজ্ঞান হয়ে ভিমরি খেয়ে পড়েছিস। অথচ সেই লকডাউনের সময় তুই পাবে গিয়ে ডিস্কো ঠেকে গিয়ে আই এম এ ডিস্কো ড্যান্সার টিং টিং টিং, আই এম এ ডিস্কো ড্যান্সার করে বেরিয়েছিস। কিসের জন্য? যেই সময় আমরা ঠাকুর বরণ করি বিজয় দশমীর দিনকে, তুই
পাবে চলে গেছিস আইএমএ ডিস্কো ড্যান্সার করতে লাল জল খেয়ে, লাল জল খেয়ে লাল জলের ফোয়ারা চালিয়ে মাতলামি মারতে গেছিলিস। অথচ লোকের কাছে বলে বেরিয়েছিস তোর বরের পয়সায় জল গরম হয় না, তোর বরের চাকরি ছিল না, তোর শ্বশুরমশাই খাইয়েছে। তাহলে সেই সময় গান্ডে পিণ্ডে যে ওই যে খাওয়ার যে চ্যানেলটা খুলেছিলিস, মোটা মানে গোটা গোটা মুরগি যে দিয়েছিস, হ্যাঁ গিলেছিস, সেগুলো কার পয়সায় গিলেছিস? নিশ্চয়ই শ্বশুরের পয়সায়, কারণ বরের তো রোজগার ছিল না। বরের রোজগার ছিল না, আমার কথা না, তুই বলেছিস বরের রোজগার ছিল না। তাহলে সেই সময় ওগুলো গান্ডে পিণ্ডে গেলাটা কার পয়সায় গিলেছিস? শ্বশুরের পয়সায় গিলেছিস। তারপরে সেই শ্বশুর শাশুড়িকে দিনের পর দিন ভয় দেখিয়েছিস, কোর্ট কেসের ভয় দেখিয়েছিস, 498-এর ভয় দেখিয়েছিস, তাদেরকে এমন ভয় দেখিয়েছিস তারা যদি উ থেকে আ করে তাহলে কি করবি? একটা দেশলাই কাঠি চালাও তাতে আগুন পাবে, একটা দেশলাই কাঠি জ্বালাও করে তাদেরকে ভয় দেখিয়েছিস, তাদেরকে ভয় দেখিয়েছিস, ভয় দেখিয়ে তাদেরকে জড়ো থোবর মতন করে রেখে দিয়েছিস, শোপিসের মতন রেখে দিয়েছিস। আর তার পোষ্য পাঠাটাকে নিয়ে কান ধরে উঠিয়েছিস আর বসিয়েছিস, উঠিয়েছিস আর বসিয়েছিস। তা তোর বরের যদি এত ক্ষমতা, তোর বরের যদি এত ক্ষমতা, তাহলে তোর এই পরিস্থিতি কেন? এই পরিস্থিতি কেন? লোকের কাছে ভিক্ষা চাইতে হলো কেন? তোর বর তোর খাওয়া খরচা চালানোর মুরদ রাখে, অথচ দুদিন আগে বলেছিস তোর বরের পয়সায় জল গরম হয় না, সেই কারণের জন্য তুই ওয়াইটিতে এসছিস। তাহলে তুই কত বড় মিথ্যাবাদী, তুই দেখ তুই কত বড় মিথ্যাবাদী। চ্যানেল গ্রো করার জন্য যে পুরুষটা রোজগার করে, যে পুরুষের মুরদ আছে, সে পুরুষের সিদ্ধারা ভেঙে একদম জায়গা মতন ঢুকিয়ে দিয়ে তুই বসে থেকে বলেছিস এই ব্যাটাটা হচ্ছে এই আমার ঘরের পোষ্য পাঠা, বেকার, যেই পাঠার পয়সায় জল গরম হয় না, ওই জন্য আমাকে এসে সমালোচনার নাম করে কি করতে হয়? ইত্রামি বজ্জাতি মারতে হয় এবং মাঝে মাঝে উলঙ্গ হয়েও লোককে দেখাতে হয়। কখনো দুধের বাটির খাপ দেখাতে হয়, কখনো আমার নাভির সাইজ দেখাতে হয়, কখনো আমাকে কোমরের সাইজ দেখাতে হয়। না হলে লোকে তো ব্যাটাদের তো উত্তেজিত করতে পারবো না। ব্যাটাদেরকে আমি যে লুল্লুরিবাজ মহিলা জায়গায় জায়গায় মুখ মেরে বেড়াই সেটা তো বোঝাতে পারবো না। আর যতক্ষণ আমি জায়গায় জায়গায় মুখ মেরে বেড়াই বোঝাতে না পারবো, ততক্ষণ তো আমার লুল্লুরিবাজি চলবে না। হ্যাঁ, সেই কারণের জন্যই তো বউয়ের বরের সঙ্গে সহবাস করতে করতে পর পুরুষের ফোন ধরে তাকে উত্তেজিত করতে চেয়েছিলিস যে তুই কত বড় লুল্লুরি বাজ, সে যেন একবার তোর ওখানে গিয়ে একটু মুখটা মারে। কিন্তু ফুঁস ফাঁস হয়ে গেছে, সে তোর ওখানে মুখ মারার চেয়ে তোর ওখানে মুতে দেওয়া বেশি প্রয়োজন মনে করেছে, তাই তোর মুখ চোখ বেরিয়ে একদম ছ্যাঁচ্ছ্যার করে দিয়েছে, যেটা নিতে পারিসনি। হ্যাঁ, তাই জন্য আজকে গড়নগরে কাজের লোক রাখার কথা শোনাতে তোর জায়গা মতন আগুন লেগে গেছে। এত মানুষ রয়েছে, কারো জায়গা মতন আগুন লাগেনি। দেখ তোর ঠিক জায়গা মতন একদম আগুন লেগে গেছে যে তোকেই বলেছে কাজের লোক রাখতে। তাহলে তুই মনে মনে ভাবিস যে তুই লোকের বাড়ি কাজ করারই উপযুক্ত, মানে ওই বাড়ির লোকরা, ওই তোর শ্বশুর শাশুড়ি চোখে নেবা হয়েছিল বলে তোর মতন কালনাগিনীকে বাড়ির বউ করে এই বাড়িতে ঢুকিয়েছিল। তার ফল আজকে তারা ভালোই বুঝতে পারছে, তার ফল আজকে তারা হাড়ে হাড়ে বুঝতে পারছে কোন কালনাগিনীকে বাড়ির মধ্যে ঢুকিয়েছে। আজকে তুই বলছিস যে তোর মানে ওর নাম কি বলে, স্যান্ডি ম্যান্ডি এমন কিছু স্টেপ নিচ্ছে যেটা এখানে তুই বলবি না। তারা দারুণভাবে স্টেপ নিচ্ছে। কি করতে চলেছে বলছি কি, হুমকি চমকি ধমকি না দিয়ে কিছু করার ক্ষমতা থাকলে, কিছু ছেঁড়ার ক্ষমতা থাকলে ছিঁড়ে আটি পাকাতে বল। তোকে কিছুদিন আগে করেছিল না, হ্যাঁ, কেস দিয়ে তোকে নাকানি চোবানি খাওয়াবে। তুই কি করেছিস? কেস করেছে, কেসের নাম্বার জেনে আগের থেকে তুই কি করেছিস? তুই জামিন নিয়ে বসে রয়েছিস, তোর কিছুই শিখতে পারেনি। তা তোর মতো নরপিশাচ যে ম্যান্ডুর মা 12 ভাতারি রক্ষিতা হয়ে 12 বছর ধরে ঘুরে বেড়াচ্ছে, বলেছিস যার মা হচ্ছে ওর নাম কি বলে বিড়িখোর, যার শাশুড়ি বিড়িখোর, যার মা চরিত্রহীন, যে মহিলা নিজে মানে কি বলবো 12 ভাতের হাড়ি জায়গায় জায়গায় মুখ মেরে বেরিয়েছে, 15 থেকে মানে 10 থেকে 15টা ছেলের সঙ্গে পরকিয়া মুখ মেরে বেরিয়েছে, শুয়েছে, লাগিয়েছে উঠেছে, লাগিয়েছে উঠেছে, লাগিয়েছে উঠেছে। আমার কথা নয়,
আমার কথা নয়, তোর কথা। এবং তোর সেই ভিডিও এখনো পর্যন্ত তোর ভিডিও সেকশনে জল জল করছে। তারপরে তার বাচ্চা হ্যাঁ নাচতে পারে না, শুধু লাফায়, ওইরকম বিচ্ছিরি মার্কা সাজ সাজায়। মা আর দিদিমা তো তৈরি ছিলই, এবার মেয়েটাও তৈরি হয়ে গেছে, একদম দিদিমার মায়ের মতনই তৈরি হবে। এই যে কথাগুলো তুই বলেছিস তার স্বামী নপুংসক, তার স্বামী উত্তেজনায় সাড়া দেয় না, তার স্বামী স্যাটিসফাই করতে পারে না, তার স্বামী সপ্তাহে একদিন আসে, প্রত্যেকটা কথা তুই বলেছিস। সেই তুই হারামির জাত যদি বহাল তবিয়েতে ওয়াইটির মার্কেটে তোর থোবড়াটা নিয়ে ঘুরে বেড়াতে পারিস, তাহলে অন্য সমালোচক তার এক অংশ না তো নোংরামি করেছে, না তো ইত্রামি করেছে, না তো বজ্জাতি করেছে, না তো ওকে নিয়ে কোনো নোংরা কথা বলেছে। সেখানে তাদের কি ছিঁড়ে আটি পাকানোর ক্ষমতা ওর আছে, করে দেখাতে বল। যে মহিলা অন ক্যামেরায় এসে ইত্রামি বাদরামি ধ্যাষ্টামি দেখিয়েছে, মাতলামি করেছে, পর পুরুষের সঙ্গে, একটা 10 বছরের ছেলের সঙ্গে ভাই ডেকে তার সঙ্গে বেলেল্লাপানা চালিয়ে গেছে দিনের পর দিন, তারই বেডরুমে তারই স্বামীর অবর্তমানে ওই পুরুষের সঙ্গে সহবাস করেছে, তার পরানো সিঁদুর পড়েছে, তারপরে ক্যামেরা খুলে এসে লাল জল খেয়ে মাতাল হয়ে স্বামী স্ত্রী দুইজন মাতলামি করতে করতে লাইভ করেছে। ওরা কি মনে করেছে লাইভগুলো ওরা প্রাইভেট করে দিয়েছে বলে কারো কাছে সেই লাইভ নেই? কারো কাছে সেই লাইভ নেই। প্রত্যেকটা ক্রিয়েটারের কাছে সেই লাইভ ডাউনলোড করা রয়েছে। যা যা কুকীর্তি করেছে, শুধু তাই নয়, আমাদের ইন্ডিয়ার সেফটি সিকিউরিটি নিয়ে পর্যন্ত ছেলেখেলা করেছে। কি করেছে? সেফটি সিকিউরিটি নিয়ে, আমাদের ইন্ডিয়ার সেফটি সিকিউরিটি নিয়ে, যেই মানে কিছুদিন আগে পাহেলগাঁওয়ের মতন ওই রকম একটা ঘটনা ঘটার পরেও সেফটি সিকিউরিটি নিয়ে, আমাদের ইন্ডিয়ার সেফটি সিকিউরিটি নিয়ে ছেলেখেলা করেছে। সেই ভিডিও ফুটেজও জায়গা মতন পৌঁছাবে। কি বললাম? সেই ভিডিওর ফুটেজও জায়গা মতন পৌঁছাবে। কাজেই गला आवाज ऊंची करने का नहीं, आवाज नीचे। समझ रही है क्या बोल रही हूँ? समझ। बेशी चपड़ एकदम नय, एकदम चपड़ नय। चोर छ्याचर चिटिंगबाज নোংরা বজ্জাত সমাজের কুলাঙ্গারদের আওয়াজ উঁচুতে একদম ভালো লাগে না। বুঝতে পেরেছিস? মানুষ দিনের পর দিন দয়া করে ওদের চ্যানেলের ভিউজ বরকরার রেখেছে। যে হার আবাতে ঘর থেকে উঠে এসছে, খেতে পায় না, ঘর ছিল না, একটা বিছনার চাদর লোকের কাছ থেকে চেয়ে আনতে হতো, লোকের বাড়িতে মানে টয়লেট করতে পর্যন্ত লোকের বাড়িতে যেতে হতো হাঁকতে মুততে। সেগুলো দেখে মানুষের করুণা হয়েছিল, তাই ভিউজ দিয়ে এই সব নরকের কীটগুলোকে আজকে সমাজের বুকে প্রতিষ্ঠিত করেছে সাধারণ মানুষ। আর সেই সাধারণ মানুষকে যখন পেরেছে, যেমন পেরেছে, তোর এই বোন ও কী করেছে? অপমানিত করেছে, তোকে দিয়ে অপমান করিয়েছে। ম্যান্ডির কমেন্ট বক্সে যত নেগেটিভ কমেন্ট আসে, তুই তাদেরকে নোংরা থেকে নোংরা কথা বলিস। বোন লাভ রিয়াক্ট দিয়ে ভালোবাসা পোষণ করে, আর তোর মতন দালালকে লিখে দিয়েছে যেই কথাগুলো বলতে পারে না সেগুলো তোকে দিয়ে বলায়। তাহলে কত বড় হারামি তোরা ভাব, কত বড় হারামি, কত বড় সূক্ষ্ম পলিটিক্স। হ্যাঁ, তোকে দিয়ে নোংরা কথা বলাচ্ছে, নিজে লাভ রিয়াক্ট দিয়ে ভালো সাজছে তার ভিউয়ার্সদের কাছে। আর ভিউয়ার্সরা ভাবছে যাক বাবা, আমি নেগেটিভ কমেন্ট করেছি, আমাকে তো লাভ রিয়াক্ট দিয়েছে। আর ওইদিকে দালাল ঠিক করে রেখে তাকে দিয়ে কমেন্ট বক্সের ভিউয়ার্সদেরকে জানোয়ারের বাচ্চা থেকে শুরু করে যা খুশি তাই বলাচ্ছিস। আর ওইদিকে কি করছিস? মারুকে থ্রেট দিচ্ছিস। মারুর আজকে বলছিস যে মারুর বর কাজে যায়, ওর এই আধিক্যতা তোর সহ্য হয় না। তুই কে? তুই কোন হরিদাস পাল? হ্যাঁ, যে তোর পছন্দ হলো না হলো তাতে মারুর কিছু আসবে যাবে? প্রথম কথা হচ্ছে, মারুর বর তোর বরের মতন চাকর নয়। কি নয়? চাকর নয়। মারুর বর নিজে সেলফ এমপ্লয়ি, নিজের কাজ নিজে করে, নিজস্ব বিজনেস, তার নিজস্ব বিজনেস। সে যখন খুশি ইচ্ছা হলে দোকানে যেতে পারে, 1 ঘন্টার জায়গায় 10 ঘন্টা কাজ করতে পারে। আবার যদি মনে করে দোকান বন্ধ রেখে আজকে কাজে যাবে না, সেটাও করতে পারে। কিন্তু তোর বরের কি সেই উপায় আছে যে আজকে মনে করব যে আমি যাব না কাজে, তাহলে সে কাজে যাবে না?
হ্যাঁ, দিল্লির মতন জায়গায় তোর মতন 12 ভাতের হাঁড়িকে একেবারে একা ছেড়ে দিয়েছে, কারণ সে জানে তুই জায়গায় জায়গায় মুখ মারা পাবলিক, তুই ঠিক নিজেরটা নিজে সামলে ওখান থেকে উদ্ধার হয়ে আসতে পারবি। তাই সে তোকে মানে কি বলবো, একেবারে কুত্তা ছাগলের মতন ছেড়ে দিয়েছে। যেমন ওয়াইটির মার্কেটে তোকে পয়সা রোজগারের জন্য কুকুর ছাগলের মতো ছেড়ে দিয়েছে, দিল্লিতেও সেরকম কুকুর ছাগলের মতন ছেড়ে দিয়েছিল। তুই গিয়ে একা গিয়ে ট্রিটমেন্ট চালিয়ে এসছিস। তোর বর ছুটি নিতে পেরেছিল? তা তোর বর ছুটি নিতে পারেনি বলে এখন যাদের বর ছুটি নিতে পারবে বা যাদের বর তাদের কাছে যদি থাকতে পারে বা তাদের বউ যদি আজকে আবদার করে তাড়াতাড়ি তুমি কাজে চলে আসবে কারণ আমি একা থাকি। মারুর পরিস্থিতি তোর পরিস্থিতি এক নয়। মারু প্রেগনেন্ট, তুই 12 বছরে এখনও পেট ফুলিয়ে উঠতে পারিসনি, এখনও উঠতে পারিসনি, ভবিষ্যতেও উঠতে পারবি তার কোনো আশ্বাস এখনও পর্যন্ত কোনো মানুষকে তুই দিতে পারিসনি। হ্যাঁ, সেখানে আমার কিচ্ছু বলার নেই, সেখানে আমার কিচ্ছু বলার নেই, তো দিতে পারিসনি। তো সেইখানে তোর গাত্রদাহের কারণটা কি হয়েছে? মারু প্রেগনেন্ট, এটাই তোর গাত্রদাহের কারণ হয়েছে। একটা প্রেগনেন্সি পিরিয়ডে একটা মেয়ের মানসিক এবং শারীরিক মানে পরিস্থিতির ওপর দিয়ে এতটা প্রেশার যায়, হ্যাঁ, সেখানে অনেক মেয়ের এরকম আছে, মুড সুইং হয়, ডিপ্রেশন কাজ করে, একাকিত্ব লাগে, হ্যাঁ, অনেক কিছু হয়, অনেক কিছু হয়, অবসাদ মনে হয়, কখনো হাসতে ইচ্ছে করে, কখনো কাঁদতে ইচ্ছে করে, কখনো কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না, কখনো অনেক গল্প করতে ইচ্ছে, অনেক কিছু হয়। এক একটা মানুষের প্রেগনেন্সিতে এক এক রকম সিমটম দেখা দেয়, এক একটা মানুষের এক এক রকম সিমটম দেখা দেয়। সেখানে মারু যেই বাড়িটায় রয়েছে, মারু আমরা যতদূর জানি সম্পূর্ণ সেই বাড়িতে একা থাকে। ওপরে মনে হয় ভাড়াটিয়া মানে বাড়িওয়ালা কাকু কাকিমা থাকে। আর তোর বাড়িতে তোর শ্বশুর শাশুড়ি রয়েছে, প্লাস তোর সঙ্গে তোর একটা পোষ্য রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে তোর শ্বশুর শাশুড়ি ওপরে থাকে। তৃতীয়ত তুই প্রেগনেন্ট নোস, কাজেই মারুর সঙ্গে তোর তুলনা কোনো অংশ দিয়েই হয় না, কোনো অংশ দিয়েই হয় না। হ্যাঁ, মারু কিছু কিছু ক্ষেত্রে আধিক্যতা দেখায়। কেন দেখায়? তোদের মতন জানোয়ারগুলোকে জ্বালানোর জন্য দেখায়, তোদের মতন জানোয়ারগুলোকে জ্বালানোর জন্য দেখায়। মারু বুঝতে পারে ওর স্বামীর সঙ্গে যদি ওর মানে খুনসুটি পানা দেখায়, একটু আদর করা দেখায়, একটু গদগদ দেখায়, তোর পেছন ফেটে হাতে চলে আসে। কারণ তুই এবং ম্যান্ডি দুটোর একটাও স্বামীর কেয়ার পাস না। ইনকাম তোরা করিস, সংসার তোরা চালাস, তোদের পয়সায় ওই পোষ্য পাঠানো খায়, শখ শৌখিনতা পূর্ণ করে, জিম করে, তারপরে জিমের পরে এসে কাজু কিশমিশ আমন্ড ফল, ওর নাম কি বলে, ডিম, এগুলো গেলে, কিন্তু তার পরিপ্রেক্ষিতে বউকে এটা দিয়েও পোষে না। দুই পোষ্য পাঠারই একই অবস্থা, এটা দিয়েও পোষে না। সেই জায়গায় পম্পম বাড়িতে এসে বউয়ের হাতে হাতে রান্নারতে সহযোগিতা করে, ক্যামেরা করে দেয়, বউকে সকালবেলায় ঘুম থেকে তুলে তাকে বেডটি দেয়, ফল সমস্ত কেটে গুছিয়ে রেখে যায়, যেগুলো দেখে তোদের পেছন ফাটে। তো ফাটলে তো কিছু করার নেই, তোদের নসিবে নেই। তোরা মানে খাওয়াবি, পড়াবি, তারপরেও লাথি খাবি, কিন্তু মারুর কপালে সেটা আছে, সেটা দেখে তোদের সহ্য হয় না। কাজেই তোর সঙ্গে মারুর সঙ্গে তুলনা করলে হবে না। মারু যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেই জায়গায় তুই দাঁড়িয়ে নেই। আজকে পম্পম বলেছে যাও তোদের সঙ্গে সম্পর্কটা ঠিকঠাক হতো, আর হবে না। তাই তুই বলছিস পম্পমের বড় বড় কথা, অবশ্যই বড় বড় কথা বলবে। তার মানে বউকে তোরা কাজের লোক, তার বউকে তোরা দিনের পর দিন চোর বলবি, ক্লিপ চোর বলবি, হাড় আবাদে ঘর থেকে উঠে এসছে বলবি, ভিখারির বাচ্চা বলবি, তার শ্বশুরমশাই তাকে জুতো দিয়েছে বলবি, তার শ্বশুরমশাইয়ের কোনো ক্ষমতা নেই বলবি, দিনের পর দিন অপমান করবি, ধর্ম নিয়ে সুরসুরি দিবি, নোংরা থেকে নোংরা কথা বলবি, তারপরেও তারা তোদের সঙ্গে সম্পর্ক রাখবে কেন? কিসের জন্য? মারিয়ার আজকে পুরো চ্যানেল দাঁড়িয়ে আছে ওর নাম কি, ম্যান্ডির জন্য। তো তুইও তো ম্যান্ডির ফেস ভ্যালু ইউজ করেছিস, তোর আজকে 60,000 সাবস্ক্রাইবার হলো না কেন? এত চেটে, হ্যাঁ, তোর এই দুর্বল কাঁধ রানাঘাটে গিয়ে দৌড়ে নিয়ে যাওয়ার পরে এক জায়গায় ফুটা সুন্দরীকে তার ওই হাঁটুর বয়সী প্রেমিকের সঙ্গে এক ঘরে ঢুকিয়ে দিয়ে ফুটো মারার সুযোগ করে দেওয়ার পরেও তোর চ্যানেল গ্রো হলো না কেন? কেন হলো না? কেন তোর ব্লগিং চ্যানেলও 60,000 গেল না? তোর সমালোচনার চ্যানেলও এখনো 60,000 ক্রস করেনি কেন? হ্যাঁ,
তোকেও তো ওর ফেস ভ্যালুটাকেই কাজে লাগিয়ে প্রত্যেকটা থাম্বনেলে ম্যান্ডির ছবি সাটিয়ে সাটিয়ে তোকে ভিডিও করেছিস। তারপরেও ম্যান্ডু এসে তোর চ্যানেলে মুখ দেখিয়েছে, তারপরেও সাবস্ক্রাইবার গেইন করতে পারিসনি কেন? তাহলে বুঝতে হবে যে মারিয়ার কোনো ক্যাপেবিলিটি আছে, মারিয়ার কন্টেন্টে দম আছে, সেই জন্যই মারিয়ার ভিডিও মানুষ গিয়ে দেখছে, মানুষ ভালোবাসা দিচ্ছে। এত কিছুর পরেও মানুষ ওর পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে, যেটা তোরা কিছুতেই নষ্ট করতে পারছিস না। তাই জন্য কি করেছিস? লোককে এখন হুমকি দিচ্ছিস, চমকি দিচ্ছিস, ধমকি দিচ্ছিস। দেখ হুমকি চমকি ধমকি দিয়ে কি করতে পারিস। আজকে বলছিস মারু যে এই যে ওর চ্যানেল দাঁড়িয়ে আছে, মারুর চ্যানেল দাঁড় করানোর জন্য পুরোদমে ম্যান্ডুর হাত রয়েছে। তো ম্যান্ডু শুধু মারু ওর কাছ থেকে নিয়েছে, ম্যান্ডু কিছু নেয়নি। সেই সময় যে ইত্রামি বাদরামিটা করেছিল, কোনো জায়গায় তোর বাড়িতে স্থান দিসনি কেন? তুই তো কাঁদ দিতে গেছিলিস, তাহলে তুই ম্যান্ডিকে নিয়ে তোর বাড়িতে আশ্রয় দিসনি কেন আশ্রয় দিসনি? হ্যাঁ, কারণ ওরম বদা বেটিকে ওপর ভালোবাসা যায়, বাড়ির ভেতরে ঢুকিয়ে তাকে বাড়ির পরিবেশের মধ্যে অ্যাডজাস্ট করানো যায় না, যেটা মারু আর মারুর মা করেছিল। সেই সময় কোনো জায়গায় স্থান পায়নি। এত ব্লগার বন্ধু, হ্যাঁ, তোর মতন এরকম বোন, এত দিদিরা থাকতে, নূপুর দিদি, গোল্ড দিদি থাকার পরেও ম্যান্ডির কোনো জায়গায় স্থান হয়নি, মারুর বাড়িতে স্থান হয়েছিল। আর সেই সূত্রে মারুর চ্যানেলেও যেরকম গ্রো করেছে, মারু আর মারুর মা গায়ে গতরে রীতিমতন খেটেছে। এই ম্যান্ডুরানি ওখানে রাজরানীর মতন পায়ের ওপরে পা তুলে বসে, আজকে আমার মন ভালো নেই, আজকে আমার শরীর ভালো নেই, আজকে আমার হাসি পাচ্ছে না, আজকে আমার খিদা পাচ্ছে না, আজকে আমার ঘুম আসছে না, এইরকম করে দিন কাটিয়েছে। তারপরে যখন মারুর মায়ের অপারেশনের টাইম এসছে, একদম মারু আর মারুর মায়ের মুখে লাথি মেরে, হ্যাঁ, মিথ্যে কথা বলে বাবার কাছে এসে উঠেছে। সেইখানে 15,000 টাকা ওরা ধার নিয়েছিল, যেটা এখনও মারু আর মারুর মা শোধ করেনি। তা ম্যান্ডুকে বল অন ক্যামেরা এসে বলতে, তারপরে দেখ তারা শোধ করে না। তোকে দিয়ে বলিয়ে তো লাভ নেই। যে টাকা নিয়েছে আর যে টাকা দিয়েছে তাকে তো বলতে হবে যে ভাই আমার টাকাটা নিয়েছো, আমার টাকাটা তুমি ফেরত দাও। অন ক্যামেরা এসে বলতে বল, তারপরে দেখ আমরাও বলবো। তাতে দেখ মারু এবং পম্পম ওর 15,000 টাকা ওর মুখের মধ্যে ছুঁড়ে মারে না। দেখ বলে দেখ তোর মতন দালালের কথায় কেন দেবে তোর মতন দালালের কথায় টাকা ফেরত যখন দেওয়ার হবে ম্যান্ডুকে চাইতে বল, অবশ্যই দেবে। তোকে মাথা তা নিয়ে না ঘামালেও চলবে। তুই কত বড় চিটিংবাজ আগে তুই দেখ। লোকের পেছন মেরে, হ্যাঁ, 13,500 টাকার চুল মারাচ্ছিস। যার 5 টাকার ক্রিম কিনে মাখার মুড় ছিল না, সে এখন 13,500 টাকার চুল লাগাচ্ছে, 1 লাখ টাকার ওপরে আইফোন ইউজ করছে, 50,000 টাকার আল্ট্রা প্রো ম্যাক্স ব্যবহার করছে। তা তোর মতন জানোয়ার, তোর মতন চিটিংবাজ জের মুখে বড় লেকচার একদম শুনতে চাই না। কিছু করার ক্ষমতা থাকলে ম্যান্ডুকে করে দেখাতে বল। হম্বি চম্বি তম্বি না খাটিয়ে করে দেখাতে বল। আমরাও তো দেখার জন্য বসে আছি যে ও কী ছিঁড়ে আটি পাকানোর ক্ষমতা রাখে। তো যাই হোক বন্ধুরা, এইটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও।